আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার আগে কেমন ছিলেন আর এখন কেমন লাগতেছে? ট্রিটমেন্ট নেওয়ার আগে অনেক অসুস্থ ছিলাম, খুবই খারাপ ছিলাম। এখন মোটামুটি আল্লাহর রহমতে, আল্লাহর হুকুমে, আল্লাহর মেহরবানিতে, আপনাকে দোয়ায় 100 থেকে 80% সুস্থ আছি, ভালো আছি। মানে আজ থেকে তো প্রথম আমাদের ট্রিটমেন্ট শুরু। জি আজকে প্রথম। আমরা আপনার ট্রিটমেন্টটা কতদিন হাতে নিছি? 3 মাস না 2 মাস? 3 মাস। হ্যাঁ, ইনশাল্লাহ 3 মাস পর্যন্ত আমরা ট্রিটমেন্ট চালাবো আপনার। জি আর প্রথম অবস্থায় 80% দেখা যাচ্ছে। জি আমরা এর মধ্যে তদবির দিয়ে দিব। জি এগুলো আপনারা চালাবেন ইনশাল্লাহ। এই 20% 3 মাসের মধ্যে 100% হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, একটু আগে আপনারা আমার একটা থাম্বনেল বা একটু ভিডিও দেখলেন। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও দেখলাম। ভিডিওটি শ্যুট করেছে আমার ছোট ভাই, বিশেষ করে ওর নাম মামুন সরকার। তো আমার সহকারী হিসেবে আমার ছোট ভাইটি আমার সঙ্গে কাজ করে থাকে, তাই ভিডিওটি আমি নিজে সময় না পাওয়াতে ওর দ্বারা শ্যুট করেছি, তো সেরকমভাবে উনি কথাগুলো বলতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি রুগীটার কী কী সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে আমি আপনাদের সামনে খুলে বলবো, এবং কি রুগীটার চিকিৎসা নেওয়ার সঙ্গে সঙ্গে যেদিনে চিকিৎসা দিয়েছি, চিকিৎসা নেওয়ার সঙ্গে সঙ্গে উনি 80% সুস্থতা অনুভূতি করেছেন, উনি আমাদেরকে জেনেছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে একটু আমি শেয়ার করব যে ওনার কী কী সমস্যা হয়তো, ওনার এই যে রুগীটার সমস্যা কী সমস্যা হতো। মেইন সমস্যা হচ্ছে যে উনি শরীরের উপরে কাপড় রাখতে পারে না বা কাপড় পরে থাকতে পারে না। ওনাকে রাত্রেবেলা হোক বা দিনের বেলা হোক, উনি শরীরের উপরে কাপড় রাখলেই ওনার শরীরের ভিতরে জ্বলা পড়া শুরু হয়ে যায়, জ্বলে যায়, আগুনের মতো জ্বলতে থাকে বা মরিচের মতো জ্বলতে থাকে। তো এরকম আমরা উনার কাছ থেকে আমার এই ইঙ্গিতগুলো বা কথাগুলো ছিল। তো উনার শরীরের ভিতরে উনি একদমই কাপড় রাখতে পারতো না। এটার সমস্যা হচ্ছে উনার 3 থেকে 4 মাস ধরে উনি এই সমস্যাটা বুঝতে পারতেছে। কিন্তু মেইন সমস্যা ওনার পারিবারিক সমস্যা আছে। এটা পারিবারিক সমস্যার কারণে এনার সংসারের মধ্যে অশান্তি বা সংসার উনি আলাদা সেপারেট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সেটা ওনার ব্যক্তিগত বা পারিবারিক ব্যাপারে আমরা হাত না বলাচ্ছি না। তো আমরা ওনার যে জিন বা জাদুর যে আলামতগুলো আমরা পেয়েছিলাম যে ওনার উপরে আগুনের বান মারা হয়েছিল। ওনার নাম করে তাবিজ করে সেই তাবিজকে আগুনের মধ্যে পুড়াইয়া সে আগুনের মধ্যে পুরানোর কারণে ওই আগুন থেকে আগুনের কিছু জিন্নাত ওনাকে আক্রমণ করে দিয়েছে, এবং কি সেটাকে বলা হয় আগুনিয়া বান। সেই আগুনিয়া বান ওনাকে মারা হয়েছিল হযরত। তো আলহামদুলিল্লাহ ওনার এই আগুনিয়া বান মারার কারণে ওনার শরীরের ভিতরে প্রতিটা পশমের গোড়ায় ওরা জ্বালা পড়া শুরু করতো বা জ্বলতো, অতিরিক্ত জ্বলতো বা জ্বলে। তো হযরতগণ, এখানে এই যে উনি কোমর থেকে শুরু করে পায়তল পর্যন্ত ওনাকে ঘরের মতো থাকতে পারে না। উনার ঘরের কাছে কেউ থাকতে না, সবসময় ওনাকে উলঙ্গ হয়ে থাকতে হয়, এমন একটা অবস্থায় উনি দাঁড়িয়েছেন। এবং কি ওনাকে যদি ঠান্ডা পানি দেওয়া হয়, ওই ঠান্ডা পানি দিলে যে কোনো স্থানে, আমরা যদি সাধারণ মানুষ দেখি যে যে কোনো ধরা পড়া স্থানে ঠান্ডা পানির স্থান দিলে আমরা উপশম পাই, ঠান্ডা পানির স্থানে আমরা দিলে কি পাই? উপশম পাই। তো এই উপশম না পেয়ে ওই ব্যক্তির উপর ঠান্ডা পানি ঢাললে বেশি ওনার জ্বালা পোড়া, ফ্যানের বাতাস দিলেও ওনার শরীরের ভিতরে জ্বালা পোড়া আরো বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ উনি ডাক্তারি পরামর্শ নিয়েছেন। ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা, উনি যাবতীয় ডাক্তারি পরামর্শ নিয়েছেন, কিন্তু ডাক্তারের পরামর্শে কোনো রেজাল্ট বা কোনো কিছু পায়নি। সেজন্য অবশেষে আমাদের কাছে আসলে আলহামদুলিল্লাহ আমরা ওনার চিকিৎসা করে দেই। ওনার কুফরি বান এবং কি জাদু টোনাগুলোকে আমরা পরিপূর্ণ কেটে দেই, এবং কি আমরা 3 মাসের তদবির ওনাকে দিয়ে দিই, এবং কি বলি প্রতি মাসে মাসে আমাদের সামনে এসে আপনারা চেক আপ দেবেন। তো আলহামদুলিল্লাহ সম্মানিত হযরতগণ, রোগ সুস্থ করার মালিক তো আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই। সর্বক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র মহান রব, মহান আল্লাহ। আল্লাহ চাইলে রোগী সুস্থ হয়, আল্লাহ না চাইলে আমার কোনো ক্ষমতা নাই যে রোগীকে আমি সুস্থ করতে পারি। তো হযরতগণ, সেদিনে ওনার উপরে যে বানগুলো বা চালানগুলো করা হয়েছিল, আমি আমাদের একটা কুফরি বান বা চালানগুলো কাটানোর জন্য আমি একটা বান কাটানোর একটা গোপন টিপস আছে, যে গোপন টিপসগুলো যে রোগীগুলো অস্থিরতা বেড়ে যায়, যে রোগীগুলো সুস্থ হয় না, সেই রোগীগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো সেই গোপন টিপসের জাদু টোনাগুলো কাটানোর জন্য আমরা সেই গোপন টিপসগুলোকে আমরা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ উনি যখন চিকিৎসা নেয়, ওনার নিম্নত চিকিৎসা আমি 1 ঘন্টা লাগাইছি।
1 ঘন্টা পরে উনি বলেছে আলহামদুলিল্লাহ আমি 4 মাস থেকে যে কষ্টটা যে সফলতা পাইনি বা যে 4 মাস থেকে যে সুস্থতা অনুভব করতে পারিনি, আলহামদুলিল্লাহ আপনার রুকায়া করার পর বা তদবির বা বান কুফরিগুলো কাটানোর পর আমি এখন 80% সুস্থতা অনুভূতি করতেছি, যা আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন। আলহামদুলিল্লাহ হযরতগণ, তবুও বলবো আপনারা আমাদের এই রুগীটার জন্য আপনারা সকলে দোয়া করবেন, কেননা এই রুগীটা অনেকদিন থেকে ভুক্তভোগী এবং অনেক দিন থেকে কষ্ট করতেছে, এবং কি উনি ওনার পরিবারের সঙ্গে থাকতে পারতেছে না, আয় রোজগারও করতে পারতেছে না। শরীর যদি না চলে আয় রোজগার কিভাবে করবে হযরত? তো আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমার এই রুগীটা যেন আরো পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, এবং কি আমি যেন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি আলহামদুলিল্লাহ, রুগীটা যেন সরাসরি বলতে পারে আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি। যাই হোক, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।